ছোট্ট একটা বারান্দা, ছোট্ট একটা ছাদ বাগান দিয়ে এত কিছু খাইতে পারি। আর আজকে কারণ ছোট্ট বারান্দার মুরগি পালন করে আজকে পালিত মুরগি জবাই করে খাইলাম। তারপরে হলো কষ্টও লাগলো, আনন্দ লাগলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দুঃখের বিষয়, এত শখের মুরগিগুলো আজকে আমার একটা জবাই করতে হলো। আর গতকালকে আমার একটা খাঁচা থেকে দুইটা মুরগি নাই, মানে একটা মুরগি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। যখন মারা গেছে তখন আমি লগে লগে দেখা যায় সকালে দেখছি অসুস্থ হয়েছে, বিকালে আমি ওষুধ আনছি। তো ওষুধ আনার পরও হলো একটা মুরগি হলো আমার মারা গেছে। তো অসুস্থ হওয়ার পর আরেকটা মুরগির ওষুধ খাওয়াইতে যাইয়া মানে খাঁচার ভেতরে আমার যেহেতু আমি সন্ধ্যার সময় খাওয়াইতে গেছি, অন্ধকারে একটা এমন টান লাগছে, এই মুরগিটা হলো পাও একবার ভাঙিয়া গেছে, এমনভাবে ভাঙছে মানে একবার রানে থেকে মাংসটা একবার ছুঁইটা গেছে। তো ভাবলাম যে একটা মুরগি মরে গেছে, তো কি হয়েছে। তো আরেকটা হলো বাচ্চাদের জবো টবো করে খাওয়াই, কিন্তু খাইতে কম একবার দেশি মুরগির মতন হয়েছিল। কারণ অনেক দিন ধরে তো আমি লালন পালন করতেছি, প্রায় 1-2 মাস ধরে, কিন্তু এত শক্ত হয়েছিল মুরগিগুলা। তার সাথে কম করলা ভাজি করে নিলাম। আর পাও পাকনা একবার দেশি মুরগির মতন শক্ত হয়েছিল, যেহেতু আমি পাও পাকনা বেশি পছন্দ করি। তো যাই হোক, যেহেতু মুরগিটা একটা মারা গেছে, ওটা আমি ইচ্ছা করে জব করি না, আমি করতে পারতাম। তো ভাবছিলাম বাঁচবো, আর ইচ্ছা করে জব করি না যে অসুস্থ মুরগি জব করে বাচ্চাদের খাওয়াবো। কিন্তু এই মুরগিটা একবার পুরো সুস্থ ছিল। মানে একবার রানের একটা রান করলাম, আমি রাখি নাই, একটা রান আমি ফালাই দিছি, যেহেতু একবার রানের গোড়া থেকে ভেঙে গেছে। তো যাই হোক, এদিকে রান্না বান্না শেষ হইয়া আর দেখেন এই যে ছোট্ট বারান্দা থেকে মাঝে মাঝে কম এগুলো একটা আনন্দ, যে ছোট্ট বারান্দা থেকে মুরগি পালন করে আজকে সেই মুরগি রান্না করে আজকে খাইলাম। কিন্তু অনেক আনন্দও লাগছে, অনেক কষ্টও লাগছে। তো বিকালবেলা যেহেতু দুপুরে সকালে সময় পাই না, আর এখন ছেলের একটু মাদ্রাসা বন্ধ, এই জন্য হলো একটু ঘুমাই। আর বিকালবেলা আজকে শাকসবজি অনেক কিছু হারভেস্ট করলাম মাশাল্লাহ। তো দেখেন আজকে গাছ থেকে মরিচ ছিললাম, পরে হলো ধুন্দুল ছিললাম, এই যে বেগুন ছিললাম। আসলে কিছু কিছু আনন্দ, এত এই জিনিসগুলো এখন একবার লাখ টাকা না যে এত খুশি। অনেকে বলবেন এত খুশি হওয়ার কি দরকার, কিন্তু এই একটা আনন্দ কোটি টাকার লাখের মতন খুশি। কারণ হলো এই খুশিটা কোন সবসময় একটা মানুষের থাকে না। দেখেন একটা লতি গাছ থেকে, একটা দুইটা কচু গাছ থেকে কতগুলা লতি ছিললাম, তারপর ছিললাম শসা। আর এই যে ধুন্দুল হয়ে রয়েছে, আর চিপায় টিপায় ধুন্দুল হয়ে রয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, এই যে একটা পেয়ারা ছিল, 6টা পেয়ারার ভিতরে একটা পেয়ারা আছে, একটা পেয়ারা নষ্ট হয়েছে কি দেখো। তো এই যে গাছের বেগুন, গোল গোল বেগুন, লম্বা বেগুন, গোল গোল বেগুন, কত কিছু আজকে হারভেস্ট করে নিলাম দেখেন। তো এগুলো হলো সব প্রায় 2 দিন পর্যন্ত খাবো। কারণ দেখেন 2 দিন কম খাওয়া যায়। করলা ভাজি একদিন করলাম, লতি দিয়ে চিংড়ি মাছ একদিন করলাম, ধুন্দুল দিয়ে একটা তরকারি আনলাম, বেগুন দিয়ে একটা তরকারি আনলাম। আর এদিকে হলো আমি আবার একটু ভিডিও করলাম, যে কেমন লাগে, অনেকদিন পর করলাম ভিডিও করলাম ছাদে যাইয়া। তো যাই হোক, এদিকে হলো সব কিছু মিলে আনন্দতে আছি। কিন্তু দুঃখের বিষয় হলো গতকালকে আমার 2টা মুরগি মানে একবারে উদাও হয়ে গেল, মানে এত কষ্ট লাগছে। আর এদিকে হলো দেখেন ছোট ছোট গাছ এরকম লতি হয়ে যাবে, আমি কখনোই কোনো দিনও কল্পনা করতে পারিনি, আলহামদুলিল্লাহ। তো দেখেন যখন এরকম ডালা ভরে শাকসবজি নেই, এর থেকে আনন্দ আর কি হইতে পারে। দেখেন তো কত কিছু নিলাম হারভেস্ট করে, শসা, বেগুন, ধুন্দুল, আবার হলো বেগুন, করলা, বটবুটি, তারপর হলো লাস্টে গাছে স্প্রে করে দিলাম। তো গাছে স্প্রে করে অনেক দিন ধরে দিই না, যেহেতু বৃষ্টি কোনো কারণে। তো আমার ফল গাছ চারাগুলো একবার জানি না কবে জানি এই গাছটা আমার হবে না, কারণ ছাদ বাগানটা থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।